আসসালামু আলাইকুম। ছোট্ট একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চাই তখন রিটেনশন বলে একটা কথা আছে। হোয়াট ইজ রিটেনশন বা রিটেনশনটা কি? তো রিটেনশনটা আমি মোটামুটি রিসার্চ করেছি অনেকদিন, বা ভালোভাবে আমি আসলে বুঝতে পেরেছি। তো সেটা আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। আর বিভিন্ন ভিডিওতে দেখবেন আপনারা বিভিন্ন রকমভাবে এক্সপ্লেইন করা হয়েছে বিষয়টা। আসলে রিটেনশন জিনিসটা কি, সেটা কিভাবে কাজ করে, বা আমরা কতদিন রিটেনশন দিতে পারি, তো সেই বিষয়টা আমি আপনাদেরকে বলবো। তো লেটস গেট স্টার্ট। এখানে যখন আপনারা অডিয়েন্সে আসবেন বিজনেস ম্যানেজার থেকে, তখন ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে যখন কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে চান, তখন ধরেন আপনার সোর্স দিলেন ওয়েবসাইট, দেওয়ার পর এখানে পিক্সেলটা সেট আপ করার পর এখানে ইভেন্ট দিলেন। আপনি যে কোনো একটা দিতে পারেন ইভেন্ট। আর উপরেরটা একটু পরে বলবো, আগে রিটেনশনটা বুঝাই নেই, মানে যেটা হচ্ছে মূল টপিকের বাইরে যদি আপনাদের সময় হয় তাহলে এটা বুঝতে পারেন, এনি এবং অলের পার্থক্যটা। যাই হোক, তারপরে দেখেন 3 নম্বরে আসে যে রিটেনশন। তো রিটেনশন এখানে কত দিনে দেওয়া যায়, আর রিটেনশনটা মূলত কী বা কীভাবে কাজ করে। এইখানে রিটেনশনের প্রথমে অর্থ জানা, আমি যেখানে রিসার্চ করার আগে সেটার বাংলা অর্থ জেনে নিই, কারণ আমরা যেহেতু বাঙালি, তো বাংলাটা জানার পর ইংলিশটা সহজ হয়ে যায়। তো রিটেনশন মানে হচ্ছে যে ধরে রাখা। কি ধরে রাখা? অডিয়েন্স ধরে রাখা। সোজা কথা বুঝতে হবে, এটা হচ্ছে অডিয়েন্স। আমরা যাই এগুলোকে ক্রিয়েট করতেছি, কি ক্রিয়েট করতেছি? অডিয়েন্স ক্রিয়েট করতেছি। তো যেহেতু অডিয়েন্স ক্রিয়েট করতেছি, তো রিটেনশন মানে ধরে রাখবো। কাকে ধরে রাখবো? অডিয়েন্সকে ধরে রাখবো। তো কখন ধরবো, কিভাবে ধরবো? সেটা হচ্ছে তখনই ধরবো, আমি ধরেন একটা কাস্টম অডিয়েন্স দিয়ে একটা অ্যাড চালাইলাম। ধরেন কথার কথা অল ওয়েবসাইট ভিজিটর, এই যে আমার ইভেন্ট কি, আমার পিক্সেল হচ্ছে এইটা, এই পিক্সেলটা ধরে রাখবে, এই পিক্সেলটা ওকে ধরে রাখবে, এই অল পেজ সব পিক্সেলটা যা এটাকে এইটা এইটাকে ধরে রাখবে। ঠিক আছে? তো কাদেরকে ধরে রাখবে? যারা অল ওয়েবসাইট ভিজিটর ছিল তাদেরকে ধরে রাখবে। এখন ওই অল ওয়েবসাইট ভিজিটরের মধ্যে যদি একটা দেখার পর কেউ ক্লিক করে একটার মধ্যে, তাহলে পরবর্তী 30 দিনের জন্য সে আপনার জালে বা কাছে আটকে গেল। আপনারা বুঝতে পেরেছেন? পরবর্তী 30 দিনের জন্য সে আপনার ওই যে আপনি যখন আবার অ্যাটেন্ড করতে যাবেন, তখন দেখাবে যে সে আপনার এই কাস্টম অডিয়েন্সের মধ্যে আছে। ধরেন আপনি 30 দিনের দিয়ে একটা ক্রিয়েট করার পরে আপনি একটা অ্যাড রান করতে গেলেন, তখন ওই যে যারা 30 দিনের জন্য যাদেরকে আপনি রিটেনশন দিয়ে এই কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করছেন, তো এই কাস্টম অডিয়েন্সের আন্ডারে ওই অডিয়েন্সটা আপনি যখন অ্যাটেন্ড করতে যাবেন, তখন দেখবেন ডান পাশে ওইটা মানে রিটেনশনটা দেখাচ্ছে, মানে কাস্টম সাইজটা দেখাচ্ছে। বুঝতে পারছেন? আশা করি আমি ক্লিয়ার। আমি এত জানি না কতটুকু বোঝাতে পারলাম। মানে ধরে রাখবেন, আপনার এই ওয়েবসাইট ভিজিটর দিয়ে একটা অ্যাড চালাইলেন, তখন এই অ্যাডে যারা যারা ক্লিক করলো, ওরা পরবর্তী 30 দিনের জন্য আপনার অডিয়েন্সের মধ্যে ঢুকে গেল। সোজা কথা হচ্ছে এইটা। পরবর্তীতে যখন আপনি অ্যাড অন করবেন, তখন ওই অডিয়েন্স আপনার এই আপনার কিসের ভিতর ঢুকে গেল, অডিয়েন্সের ভিতর ঢুকে গেল, আপনাদেরকে একটা দেখাতে পারবেন পরবর্তী 30 দিন। বুঝতে পারছেন? কিন্তু কিন্তু যদি আপনারা এই 30 দিনের মধ্যে যদি আপনারা না করতে মানে একটাতে কেউ ক্লিক না করে কোনো অডিয়েন্স, তাহলে সে কিন্তু ঢুকবে না। এই যে টেবল আছে শেষে, যে পিপল উইল বি রিমুভড ফ্রম ইউর অডিয়েন্স আফটার দিস টাইম আনলেস দ্য মিট দ্য ক্রাইটেরিয়া এগেইন। তাহলে তারা অটো রিমুভড হয়ে যাবে। ধরেন একবার ক্লিক করে আপনার ওয়েবসাইটে আসলো, ওয়েবসাইটে আসার পর পরবর্তী 30 দিনের মধ্যে তারা মানে এই অ্যাডটা দেখতে পায় নাই বা ক্লিক করা নাই। দেখতে পেলেও এটা ক্লিক করে আপনার ওয়েবসাইটে যায় নাই, যার ফলে পিক্সেলও তাকে ট্র্যাক করতে পারে নাই। কারণ ওয়েবসাইটে কিন্তু দিন শেষে যেতে হবে। ওয়েবসাইটে গেলেই ধরুন দেখলেই হবে না, ওয়েবসাইটে যেতে হবে, পরে পিক্সেলটা তাকে ধরবে, তখন আপনার অডিয়েন্সের মধ্যে ফেলে দিবে। তার মানে আপনার অডিয়েন্সটা বাড়লো, পরবর্তীতে আর চাইলে আরও আপনি কী করতে পারবেন, আপনি মোর দেন অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যারা ফেসবুকে অ্যাড রান করেন ওয়েবসাইটের, তাদের জন্য এই কাস্টম অডিয়েন্স দিতে অবশ্যই করতে হবে আপনাকে, কারণ রিটার্গেটিং ছাড়া আপনার ব্যবসাকে ভালো করা যাবে না। ঠিক আছে? তো সেই জন্য যারা ওয়েবসাইটে বিজ্ঞাপন করতেছেন, ভালো মার্কেটার যদি কী করেন খুঁজে দেখেন, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি আমার ভিডিও নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব। ঠিক আছে? তো আশা করি ক্লিয়ার। এখানে তো অডিয়েন্স নাম দেবেন, এটা ডেসক্রিপশন হচ্ছে অপশনাল, না দিলেও চলে। আর যদি সময় থাকে তাহলে এনি এবং অলটা একটু বুঝিয়ে দিই, 1 মিনিটে বুঝিয়ে দিব। আচ্ছা, এনি হচ্ছে এগুলা এনি বা অল ব্যবহার করা হয়। এনি দিয়ে এরকম অনেকে ইনক্লুড মোর পিপল করে। যেমন ধরুন অল ওয়েবসাইট ভিজিট করতেছে,
আবার সেই সাথে আরেকটা ইনক্লুড দিয়ে করলো যে অল ওয়েবসাইট ভিজিটর অর অথবা অথবা এই যে একটা হচ্ছে ইভেন অল ওয়েবসাইট ভিজিটর, মানে হচ্ছে যে ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে ভিজিট করছে এরকম লোক। তারপর ক্লিক করলে আসছে যে বাই টাইম স্পেন্ড অথবা পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজেস। ধরেন কেউ এটাও ক্লিক করলো যে না, কেউ যদি আমার ওয়েবসাইটের প্রত্যেকটা এই পেজে ভিজিট করছে এবং হচ্ছে ইন্ডিভিজুয়াল যে কোনো একটা পেজে ভিজিট করছে, তাহলে তাদের কাছে আমরা একটা চাবে। বুঝতে পারছেন? মানে যে কোনো একটা মিললেই হলো, মানে এনি মানে হচ্ছে এটাই, মানে যে কোনো একটি, এনি মানে যে কোনো একটি হোক, সেটা ওয়েবসাইটের প্রত্যেকটা পেজে যাক অথবা যে কোনো একটা পেজে যাক, ইন্ডিভিজুয়াল বা স্পেসিফিক কোনো পেজে যাক, তাহলে আমরা একটা দেখতে পাবে। এটা হচ্ছে অর অথবা। আর যদি এখানে ক্লিক করে অল দেন, এটা হচ্ছে মূলত মোর দেন ম্যাচ যেটাকে বলা হয়, মানে অডিয়েন্স ছোটো হবে কিন্তু স্পেসিফিক পৌঁছাবে। বিষয়টা হচ্ছে এরকম। ধরুন এই যে একটা ইভেন্ট দেওয়া আছে অল ওয়েবসাইট ভিজিটর এবং ইন্ডিভিজুয়াল স্পেসিফিক পেজ, আমি কত পারচেস দিলাম। তো আমাদের প্রত্যেকটা পেজে ভিজিট করছে এবং এবং পারচেস করছে, মানে এমন এমন ভিজিটর্স যারা কিনা আমার প্রত্যেকটা পেজে ভিজিট করছে সেই সাথে পারচেসও করছে। তো যারা এরকম করছে তাদের কাছে পৌঁছাবে, তাহলে তো অবশ্যই অডিয়েন্সটা শুরু হওয়ার কথা। কথা বুঝতে পেরেছেন? আশা করি যদি একটু মাথার মধ্যে খেলেন তাহলে বুঝে যাবেন। আর